আজ আপনারা শুনতে চলেছেন এমন এক কাহিনী যা যুগ যুগ ধরে মানুষ পালন করে আসছে। আজ শোনাবো শ্রাবণ মাসে শিব পুজোর কাহিনী। এই পূর্ণ শ্রাবণ মাসে প্রায় প্রত্যেকেই মহাদেবের মাথায় জল ঢালবেন, কেউ মন্দিরে গিয়ে, কেউ আবার বাড়ির ঠাকুরকেই ভক্তি ভরে পুজো দেবেন। কিন্তু কেন শ্রাবণ মাসেই এই জল ঢালার রীতি চলে আসছে এত বছর ধরে? কেন মহাদেবের প্রিয় মাস এই শ্রাবণ? আসুন আজ জেনে নিই। শ্রাবণ মাস হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী বছরের পঞ্চম এবং সবচেয়ে পবিত্র মাস। এই মাসের প্রতি সোমবার হিন্দু নারী পুরুষেরা ভগবান শিবকে প্রসন্ন করার জন্য ব্রত পালন করেন। মনে করা হয় এই সময়কালে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড দৈবিক শক্তিতে পরিপূর্ণ থাকে। হিন্দু শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসের শিব পূজা সমুদ্র মন্থনের সাথে সম্পর্কিত। স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র একদিন তার বাহন ঐরাবতে চেপে দুর্বাসা মুনির আশ্রমে এসে উপস্থিত হন। ইন্দ্রকে দেখতে পেয়ে মুনি তখন বনদেবীকে এক দিব্য মালা তৈরির নির্দেশ দেন। দেবরাজ ইন্দ্র সেই মালা গ্রহণ করেন এবং নিজেকে অনহংকারী দেবতা হিসেবে প্রমাণ করার জন্য ওই দিব্য মালাটি ঐরাবতের সুরে রাখেন। ঐরাবত জানতেন যে ইন্দ্র কখনো তার অহংকার সংবরণ করতে পারেন না, তাই সেই মালাটি ফেলে দেয়। এই ঘটনায় মুনি অত্যন্ত ক্রোধিত হন এবং দেবতাদের অভিশাপ দেন যে তারা তাদের সমস্ত শক্তি হারাবে। মুনির এই অভিশাপের কথা অসুরদের কানে পৌঁছাতে বেশি সময় লাগলো না। তারা দেবতাদের দুর্বলতার সুযোগ নিয়ে স্বর্গ আক্রমণ করলো। দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে অসুররা হলো ত্রিলোকের রাজা। দেবতারা ভয়ে তখন শ্রীহরির কাছে গেলেন সাহায্যের জন্য। শ্রীহরি তাদের অবস্থার কথা জানতে পেরে দেব ও অসুরদের মধ্যে মধ্যস্থতা করে সমুদ্র মন্থনের প্রস্তাব দেন। মন্থনে যে অমৃত কলস উঠে আসবে তা দেব ও অসুরদের মধ্যে সমানভাবে ভাগ হবে। তারপর ক্ষীর সাগরে মন্দার পর্বতকে মন্থনদণ্ড এবং শিবের স্কন্ধসঙ্গী বাসুকী নাগকে মন্থন রজ্জু হিসেবে ব্যবহার করে শুরু হয়েছিল দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থনের দীর্ঘ প্রক্রিয়া। প্রাচীন পুরাণ এবং অন্যান্য গ্রন্থ অনুযায়ী মনে করা হয় ভগবান বিষ্ণু বুঝতে পেরেছিলেন যে দীর্ঘকালীন টানাটানিতে বাসুকী নাগ বিষোদ্গার করতে পারে। এই সময় অসুরদের মন্থন রজ্জুর লেজের দিক দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ জানাতে থাকে। শ্রী বিষ্ণু সঠিক সময় বুঝে দেবতাদের কোনো কিছু না জানিয়েই অসুরদের মন্থন রজ্জুর অগ্রভাগ বা মাথার দিক ধরার অনুমতি দেন। এর ফলে অসুরেরাও আনন্দিত হয় এবং বিষ্ণুর মনস্তত্ত্বেরও জয় হয়। অধিক সময় ধরে সমুদ্র মন্থন করার ফলে মন্থন দণ্ড হিসেবে ব্যবহৃত মন্দার পর্বতটি ধীরে ধীরে সমুদ্রের নিচে বসে যেতে থাকে। তখন এই সমস্যা দূর করার জন্য শ্রী বিষ্ণু কূর্ম অবতার ধারণ করেন এবং নিজের বিশাল খোলক দিয়ে মন্দার পর্বতকে নিচ থেকে ধরে রাখেন। সমুদ্র মন্থনের ফলে ক্ষীর সাগর থেকে অনেক ভেষজ সহ 14 রকম রত্ন উত্থিত হয়েছিল এবং তার সাথে উঠে এসেছিল এক ভয়ঙ্কর বিষ কালকূট। এই বিষ এতই ভয়ঙ্কর ছিল যে দেবতা ও অসুর কারোরই ক্ষমতা ছিল না এই বিনাশকারী বিষকে খণ্ডন করার। দেবতারা কোনো উপায় না পেয়ে ভগবান শিবের দ্বারস্থ হলেন। মনে করা হয় শ্রাবণ মাসেই ভগবান শিব সেই কালকূট বিষ পান করে সমগ্র সৃষ্টিকে রক্ষা করেন। ভয়ঙ্কর কালকূট বিষকে তিনি নিজের কণ্ঠে স্থাপন করেন এবং নীলকণ্ঠ নামে সমগ্র বিশ্বে পরিচিত হন। এই সময় দেবী পার্বতী তার স্তনদুগ্ধ পান করিয়ে দেবাদিদেবের সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন। বিষের তীব্রতা হ্রাস করার জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় গঙ্গাজল ঢালতে থাকেন। সেই কারণেই ভক্তরা শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গাজল ঢালেন দেবাদিদেবের আশীর্বাদ পাওয়ার জন্য। প্রাচীন পুঁথি ও লোককথা অনুযায়ী শ্রাবণ মাসকে পবিত্র মনে করার পিছনে আরও অনেক কারণ আছে। মনে করা হয় প্রজাপতি দক্ষের আয়োজিত যজ্ঞে শিব ও সতীকে নিমন্ত্রণ না করার জন্য মাতা সতী তার পিতার প্রতি অত্যন্ত অভিমান করেন। মহাদেবের বারংবার মানা করা সত্ত্বেও তিনি দক্ষের আয়োজিত সেই যজ্ঞানুষ্ঠানে যান এবং তার স্বামীর অপমানের কারণ জানতে চান। দক্ষ ভগবান শিবকে পছন্দ করতেন না, তাই তিনি শিবের সম্পর্কে নানা খারাপ কথা বলে তাকে অপমান করতে থাকেন। রাগে দুঃখে নিজের স্বামীর অপমান সহ্য করতে না পেরে মাতা সতী তার পিতার থেকে প্রাপ্ত দেহকে যজ্ঞবেদিতে অর্পণ করে নিজের প্রাণ ত্যাগ করেন। সতী দেহত্যাগের অনেক বছর পর পর্বতরাজ হিমালয়ের ঘরে দেবী পার্বতী রূপে পুনরায় জন্মগ্রহণ করেন। শিবকে আবার স্বামী রূপে পাওয়ার জন্য মাতা পার্বতী কঠোর তপস্যা করতে থাকেন। দীর্ঘদিন ধরে সাধনা করার পর মহাদেব তুষ্ট হন এবং পার্বতীকে বিবাহ করতে রাজি হন। মনে করা হয় শ্রাবণ মাসের এই পবিত্র শিবরাত্রির দিনে মহাদেব ও দেবী পার্বতীর পুনর্মিলন ঘটেছিল। তাই শ্রাবণ মাস মহাদেবের কাছে অত্যন্ত প্রিয় একটি মাস। এই পূর্ণ শ্রাবণ মাসে সোমবার হলো সর্বাধিক পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি দিন। শিবের মাথায় জল ঢেলে ভক্তরা তাদের মনস্কামনা ভগবানকে জানায়। সোমবারকে হিন্দু শাস্ত্র অনুযায়ী চাঁদের সাথে চিত্রিত করা হয়, যার অর্থ হলো মন।
মানা হয় যে ভগবান শিব তার ভক্তদের চিন্তা এবং মনের আধ্যাত্মিক শৃঙ্খলা অটুট রাখতে সাহায্য করেন। তাই এই বিশেষ দিনে উপোস রেখে ভক্তরা মহাদেবের মাথায় জল অর্পণ করেন এবং তার আশীর্বাদ লাভ করেন। মহাদেবকে নিয়ে আরো কোনো তথ্য জানার হলে নিচে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। সবাইকে পূর্ণ শ্রাবণ মাসের শুভকামনা জানিয়ে আজ এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।